بسم الله الرحمن الرحيم. هل أنتم ترون الشاشة بجيد؟ نعم 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 نحن نرى أستاذ. نعم نعم. نحن نرى الشاشة جيد তো আমরা যাচ্ছি এমন একটা বিশ্ববিখ্যাত কিতাব শুরু করতে, যে কিতাবের মাধ্যমে যুগে যুগে অনেক মানুষ, অনেক ইসলামিক বড় বড় সাহিত্যিক যারা আছে, ওরা এই কিতাব থেকে অনেক উপকৃত হয়েছেন এবং তাদের ছেলেমেয়েরা অনেক উপকৃত হয়েছেন। যে কিতাব পড়ে আলহামদুলিল্লাহ বাংলাদেশের অনেক ছাত্রছাত্রীরা তারা আরবি ভাষা শিখেছে। এমন একটি মাশহুর কিতাব, এমন একটি মাকবুল কিতাবকে নিয়ে আমরা আজকে দরস শুরু করতে যাচ্ছি। তো কিতাবের নাম হচ্ছে কিসাসু আন-নাবিয়্যিন লিল আতফাল। তো এই কিতাবটি আজকে শুরু হবে। শুরু হওয়ার আগে কিছু কথা বলা জরুরি, যেগুলো না বললে নয়। কিতাবটা আমরা কিভাবে পড়বো না পড়বো এই বিষয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো প্রথম হচ্ছে যে কিতাবটি আমরা পড়তে যাচ্ছি, এই কিতাবটি হচ্ছে মূলত 5 খণ্ডের একটি কিতাব। কিসাসুন নাবিয়্যিন লিল আতফাল 5 খণ্ডের কিতাব, যে প্রত্যেকটি খণ্ডের মধ্যে বিভিন্ন নবীদের ঘটনা রয়েছে। প্রথম খণ্ডের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম। তৃতীয় খণ্ডের মধ্যে নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম। তৃতীয় খণ্ডের মধ্যে শুধু মূসা আলাইহিস সালাম ঘটনা, মানে পুরা তৃতীয় খণ্ডের মধ্যে তৃতীয় খণ্ডের মধ্যে শুধু মূসা আলাইহিস সালামের ঘটনা। চতুর্থ খণ্ডের মধ্যে শুআয়ব আলাইহিস সালাম, দাউদ, আইয়ুব, সুলাইমান, ইউনূস, জাকারিয়া, ঈসা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। এরপর হচ্ছে পঞ্চম খণ্ডের মধ্যে আমরা পড়ব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা পড়ব। তো এই কিতাবটা আমরা কিভাবে পড়ব এই বিষয়ে একটু কথা শুনি। এই সিরিজটি কিভাবে পড়ব? তো আমরা এই সিরিজটি পড়ার যে নিয়মগুলো আমি এখানে লিখেছি, শুধু এই সিরিজের সাথে খাস না, বিভিন্ন আরবি কিতাব যেগুলো আমরা পড়তেছি, যদি আমরা এই নিয়মগুলো ফলো করে পড়ি, আশা করা যায় ইনশাল্লাহ আমরা কিতাব পড়ে পড়ে, মানে আরবি কিতাব পড়ে পড়ে ইনশাল্লাহ আমরা যে কোনো ধরনের আরবি দক্ষতা, কথা বলা, লেখালেখি করা, এবং হচ্ছে কি বাক্য গঠন করা, এবং এই বিশুদ্ধ ইবারত পড়া, মানে যে চারটা দক্ষতা রয়েছে প্রতিটি ভাষার, চারটা দক্ষতা একটা কিতাব পড়ে আপনি অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রথম কথা হচ্ছে আমরা এই কিতাবটি, এই সিরিজের প্রধান উদ্দেশ্য হলো গঠন দক্ষতা অর্জন করা, পঠন দক্ষতা অর্জন করা, হরকত ছাড়া বুঝে বুঝে নির্ভুলভাবে আরবীয় উচ্চারণ সহ পুরো ঘটনা সাবলীলভাবে পড়া। মানে একটা আরবি এবারত আরবীয় দাস অনুযায়ী সঠিকভাবে পড়া, বুঝে বুঝে পড়া, পড়ে পড়ে না বোঝা, পড়ে পড়ে বোঝা নয়, মানে পড়ে পড়ে না বোঝা। আমরা যেটা করি যে বাংলার মতো নয়, আমরা সাধারণত প্রথমে পড়ি, এরপরে অর্থ করে বুঝি। আমরা এই স্টাইলের সাধারণত বাংলাদেশের মানুষটা পড়ি। অথচ নিয়ম হচ্ছে বুঝে বুঝে পড়া। বুঝে বুঝে পড়া মানে কি, আপনি পড়ে যাবেন আর বুঝবেন, পড়ে যাবেন আর বুঝবেন। এটা হচ্ছে বুঝে বুঝে পড়া। আর একটা হচ্ছে পড়ে পড়ে মানে বোঝা। পড়ে পড়ে বোঝা মানে কি, প্রথমে পড়লাম, এরপরে এটাকে অর্থ করলাম, অর্থ করার পরে বুঝলাম। তো একটা হচ্ছে পড়ে পড়ে বোঝা, একটা হচ্ছে বুঝে বুঝে পড়া। আমরা যেটা করব, বুঝে বুঝে পড়াটা এটা অবলম্বন করব। তাহলে দেখা যায় আমরা বাংলার মতো আরবি বইগুলো মানে পড়ে পড়ে সাথে সাথে বুঝতে পারবো। আর যদি আমরা পড়ে পড়ে বুঝতে চাই, তাহলে প্রথমে যে কোনো আরবি কিতাব ধরবো, ধরার পরে এটাকে অর্থ করতে হবে, অর্থ করার পরে এটা মাফহুম কি, উদ্দেশ্য কি বুঝতে হবে। তো এই উদ্দেশ্য হলো আমরা এই কিতাবটাকে জাস্ট খালি পড়ে যাব, আর মনে মনে এটার অর্থ বা এটার ভাবটাকে আমরা কি করবো, মনে মনে অনুধাবন করব, এটার মজমুনটাকে আমরা অনুধাবন করবো ইনশাল্লাহ। যাতে পড়ার সময় কণ্ঠস্বর উঠানামা ও উত্থান পতন করে, সেই সাথে অঙ্গভঙ্গিও প্রকাশ পাবে। তাছাড়া প্রশ্নের ভাব ও বিস্ময়ের ভাব আওয়াজে ফুটে উঠবে। আপনার পড়ার ধরনটা এমন হবে যাতে করে আপনি সব বুঝতেছেন না। বাংলা পড়লে যে মানুষ বুঝে, আপনি বুঝতেছেন এরকম মনে হবে। এটা হলো কি মানে পড়ার ধরনের কথা বললাম। 2 নম্বর হচ্ছে বুঝে বুঝে কমপক্ষে 5 বার পড়ার পর নিজের স্মৃতি থেকে এই ঘটনাটি, এটা খুবই গুরুত্বপূর্ণ, এই ঘটনাটি কাউকে শোনাতে হবে। যদি এই কাজটা আমরা করতে পারি, 2 নম্বর কাজটা আমরা করতে পারি, তাহলে দেখা যায় আমাদের কি ফায়দা হবে, আমাদের বিভিন্ন আরবি গল্প বলা, আরবি বক্তব্য দেওয়ার মতো যোগ্যতা অর্জন হবে। মানে একটা নস আমি পড়লাম, পড়ার পরে ওই নসটা আমি কিতাব বন্ধ করে আমার মন থেকে
আমার এই জেহেন থেকে, স্মৃতি থেকে আমি এই ঘটনা আপনাকে শোনাবো। ভাই আসেন আজকে আজকে একটা ঘটনা শুনে আপনাকে। তা আপনি এটা বলে আরবিতে ঘটনা বলা শুরু করবেন। তাহলে এটা দ্বারা কি হবে, প্রত্যেকটা শব্দ আপনার জেহেনে বসে যাবে এবং কাউকে বলার মতো যোগ্যতা অর্জন হবে, কাউকে শোনানোর মতো যোগ্যতা অর্জন হবে। যেভাবে আমরা বাংলা বাংলা গল্প শোনাই ঠিক সেভাবে। এই ক্ষেত্রে হুবহু কিতাবের মতো হওয়া জরুরি না, মানে কিতাবে যেরকম আছে এরকম হওয়া জরুরি না, কিছুটা এদিক সেদিক ও কম বেশ হলে আপত্তি নেই। এটা হচ্ছে আমার দ্বিতীয় কাজ, ঠিক আছে। আর তৃতীয় কাজ কি? তৃতীয় কাজ হচ্ছে কঠিন ও জটিল ইবারতগুলো তারকিব করা। আমরা এই কিতাব থেকে যে সমস্ত যে ইবারতগুলো পাবো সবগুলো তারকিব জরুরি না, যেগুলো একটু কঠিন মনে হয়, যে পেশ কেন হলো, জবর কেন হলো, জের কেন হলো, বুঝতেছি না, তাহলে একটু বিশ্লেষণ করার মাধ্যমে আমি একটু বুঝি, তাহলে দেখবেন ইনশাল্লাহ এটা আপনার বুঝে চলে আসবে। 4 নম্বর হচ্ছে এবার প্রশ্ন উত্তর পর্ব, অর্থাৎ এই 3 পর্ব শেষ করার পরে আমরা যেটা করব, প্রশ্ন উত্তর পর্ব করব। আমি প্রশ্ন করবো, আপনাদেরকে উত্তর দিবেন, আপনারা কি উত্তর দিবেন, প্রশ্ন উত্তর পর্ব। এরপর হচ্ছে কিতাবের বিশেষ বিশেষ ইবারত গুলোকে নিজের মতো পরিবর্তন করে অনুসরণ করা। আচ্ছা, কেউ কথা না বলি, কথা বললে একটু আপনারা মিউট করে নেন, মিউট করে নেন। আচ্ছা, তাহলে এটা কি হলো, যে নিজের মতো করে ইবারতটাকে বলবো, বলার পরে প্রশ্ন উত্তর। আর 5 নম্বর হচ্ছে নিজের মতো করে অনুসরণ করা, শব্দগুলোকে নিয়ে অনুসরণ করা। আমি প্রত্যেকটা বুঝাই দেবো ইনশাল্লাহ ক্লাসের পরে, ক্লাসে এটা বলার পরে। 6 নম্বর হচ্ছে শব্দ বিশ্লেষণ। আমি যে নসটা পড়তেছি এই নসের মধ্যে যতগুলো শব্দ রয়েছে, নতুন নতুন শব্দ, জীবনে কখনো শুনি নাই, জীবনে কখনো আমার চোখে আসে নাই, আমার চোখে পড়ে নাই, বা আমার চোখে পড়লেও আমি ওইটা শব্দের ব্যবহার জানি না। সেই ক্ষেত্রে আমি এই শব্দটাকে বিশ্লেষণ করব, বাক্য গঠন করব। নতুন শব্দ দেখলে তার ব্যবহার পদ্ধতি জেনে কয়েকটি বাক্য তৈরি করা, যাতে নতুন শব্দটি নিজের মুখস্থ শব্দের ভান্ডারে যুক্ত হয়। ঠিক আছে, আপনার ভান্ডারে ধরেন 200 শব্দ আছে, আপনি আজকে নতুন শব্দটা শিখলেন, ওই নতুন শব্দের ব্যবহারটা শিখে আপনি মনের মতো করে একটা বাক্য বানালেন। তখন কি হবে, এই শব্দটা আপনার নিজের বাক্য, নিজের শব্দে পরিণত হবে। এই শব্দটা আপনি লেখালেখিতে, বলার মধ্যে, কাউকে শেখানোর ক্ষেত্রে আপনার এটা আর লুগাত দেখতে হবে না। আর যদি আপনি কি করেন, শুধু শব্দটা লুগাত থেকে অর্থ দেখে এটা উচ্চারণটা করে আপনি এবারত করে চলে গেছেন, এটাকে নিয়ে বিশ্লেষণ করা, এটাকে নিয়ে এটার গঠন প্রণালী আপনি বিশ্লেষণ করা, এটার এবারত মধ্যে আপনি ফিট করা, এগুলো যদি না করি তাহলে দেখা যায় শব্দগুলো আমাদের যেখান থেকে কালকে চলে যাবে, আজকে চলে যাবে, থাকবে না আর। এই জন্য শব্দগুলোকে নিয়ে বিশ্লেষণ করা এবং বাক্য তৈরি করা, এটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আসেন আমরা আমরা ইনশাল্লাহ আজকে একটা দরস প্র্যাকটিক্যালি এটা পড়ি, কেমনে পড়তে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা কি আছেন, আমার সাথে আছেন? জি আচ্ছা, আলহামদুলিল্লাহ। দেখেন, আপনারা আপনাদের এই হাতের নাগালে যে সমস্ত কিতাবগুলো পাবেন, কিতাসুন নবিয়্যিন যে কিতাবগুলো আছে, কসাসুন নবিয়্যিনের কিতাবগুলো আছে, এই কিতাবগুলো যে পাচ্ছেন, এই কিতাবগুলোর মধ্যে সব বিশেষ করে অধিকাংশ কিতাবগুলোর মধ্যে, বা আমরা অনলাইনে যে এই কি করি, এই পিডিএফটা পাই, ওই পিডিএফটার মধ্যে দেখা যায় এই প্রত্যেকটা এই শব্দের হরকত দেওয়া থাকে, প্রত্যেকটা শব্দ হরকত দেওয়া থাকে, এটা হরকত দেখে দেখে আমরা পড়ি। কিন্তু এর দ্বারা কি হয়, এর দ্বারা নিজের থেকে হরকত দেওয়ার যোগ্যতা চলে যায়, নিজে নিজে যে নিজে নিজে সঠিক হরকত দেওয়ার যোগ্যতা চলে যায়। সেই জন্য আমরা আমরা ওই অনলাইন থেকে যে পিডিএফ পাই, বা আমাদের হাতের নাগালে যে পিডিএফ আছে বা বই আছে, ওগুলো আমরা পড়বো না। আমরা এই এই হরকত ছাড়া এবারগুলো পড়বো। তাহলে এটা আমাদের এলমি যোগ্যতা হবে, সাথে সাথে আমাদের সঠিক হরকতটা লাগানোর একটা দক্ষতা অর্জন হবে। যে কোনো কিতাব আরবি হরকত ছাড়া পড়ার যোগ্যতা অর্জন হবে ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মান কাসারাল আসনামা, কে মূর্তিগুলোকে ভেঙেছে। মান কাসারাল আসনামা, কে মূর্তিগুলোকে ভেঙেছে। তো এই কে মূর্তিগুলোকে ভেঙেছে, এখান থেকে শুরু হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। বাঈউল আসনাম, বাঈউল আসনাম মূর্তি বিক্রেতা। বাঈউল আসনাম মানে কি, মূর্তি বিক্রেতা। এই সহজ সহজ ইবারতগুলো আমার পড়ার কোনো মানে প্রশ্নই আসে না। আমি চাই আপনাদের মধ্যে থেকে একজন পড়েন, আপনাদের মধ্যে থেকে একজন পড়েন। بائع الأصنام. قبل أيام كثيرة جدا كان في قرية رجل
مشهور جدا وكان জি اسم كان في هذا قرية الرجل كان في قرية رجل مشهور جدا ঠিক আছে তা قرية رجل পেশ কেন হলো মুবতাদা খানার ইসিম হবে। হ্যাঁ কানার ইসিম হবে কানার ইসিম হবে রজুলুন মাশহুরুন এইটা তো এই জন্য পেশ হয়েছে আর ফি করিয়াতিন এটা হবে কি খবরে মুকদ্দম কানার হ্যাঁ খানার খবর আচ্ছা মুকদ্দম, ঠিক আছে জি। হ্যাঁ ওয়াকানা এরপরে وكان وكان اسم هذا الرجل آزر হ্যাঁ আজারা না আজারু آزر না আজারা কানার আজারা খবর খবর, কানা কানা ইসমু হাদার রজুল এটা ইসিম ইসমু হাদার রজুল এটা ইসিম আজারা এটা কি খবর কানার ইসিম কি হয় নসব হয় কানার ইসিম রফা হয় আর খবর কি হয় নসব হয় ইসমু রফা হচ্ছে খবর আজারা নসব হচ্ছে হ্যাঁ ওয়াকানা وكان آزر يبيع আজারু আজারু কানার ইসিম আজারু ওয়াকানা আজারু ইয়াবিউল আসনামা ইয়াবিউল আসনামা হ্যাঁ তারপরে وكان في هذه القرية بيت كبير جدا মাশাআল্লাহ বাইতুন কাবীরুন জিদ্দান হ্যাঁ ওয়াকানা ফি হাদাল বাইতি আসনামুন কাসীরাতুন হুম وكان في এরপরে هذا البيت أصنام كثيرة جدا জিদ্দান হ্যাঁ وكان الناس يسجدون لهذه الأصنام হুম وكان آزر يسجد ইয়াসজুদু জি লিহাদিহিল আসনামি, لهذه হুম الأصنام হুম وكان آزر يعبد هذه الأصنام আসনামা ইয়াবুদু হাদাল আসনামা চমৎকার হয়েছে আপনি কি এবার একটা পড়ার সাথে সাথে অর্থ বুঝতে পারছেন جه মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য তাহলে দেখেন আপনি যে অর্থ বুঝতে পারছেন এটাকে আপনি আরো 5 বার পড়বেন قبل ايام كثيرة جدا كان في قرية رجل مشهور جدا وكان اسم هذا الرجل آذر وكان آذر يبيع الأسلام وكان في هذه القرية بيت كبير جدا وكان في هذا البيت أصنام كثيرة جدا وكان الناس يسجدون لهذه الأصنام وكان آذر يسجد لهذه الأصنام وكان آذر يعبد وكان آذر يعبد هذه الأصنام এরকম কয়েকবার এবারটা পড়ার পরে এরপর আমরা আসবো প্রশ্ন উত্তরে বুঝতে পারছেন প্রশ্ন উত্তরে আসবো তো আমরা প্রথমে আমরা 1 মিনিট সময় দিলাম আপনাদেরকে আপনারা সবাই মিউট করে এই এবারটা 5 বার পড়েন জি আচ্ছা ঠিক আছে হ্যাঁ একজন শোনান তোমাকে একজন শোনান বিসমিল্লাহির রহমানির রহিম। বাইউল আসনামি قبل أيام كثيرة جدا كان في قرية رجل مشهور جدا وكان اسم هذا الرجل آزر وكان آزر يبيع الأصنام وكان في هذه القرية بيت كبير جدا وكان في هذا البيت أصنام
أصنام كثيرة جدا وكان الناس يسجدون لهذه الأصنام وكان آزر يسجد لهذه الأصنام وكان آزر يعبد هذه الأصنام মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার। এখন আমি একজনের সাথে কথা বলবো, যে কোনো একজন। কে আমার সাথে কথা বলবেন? একজন। أنا আংতা, ঠিক আছে। إسماعيل আংতা তুজিবু আন আসইলাতি, হাল আংতা তাস্তাতি? نعم إن شاء الله. قصة من هذه التي قرأتها؟ قصة إبراهيم عليه السلام. نعم، قرأت الآن قصة إبراهيم عليه الصلاة والسلام. قرأت الآن قصة إبراهيم عليه الصلاة والسلام. إبراهيم عليه السلام. من كان يعيش في القرية؟ كان يعيش في القرية رجل مشهور جدا. ما شاء الله ما شاء الله. ما اسم هذا الرجل المشهور؟ ما اسم هذا الرجل المشهور؟ آزر. اسم هذا اسم الرجل هذا المشهور الرجل المشهور آزر. آزر آزر. اسم هذا الرجل المشهور آزر. من كان يبيع الأسنام؟ كان آزر يبيع الأصنام. ماذا يوجد في بيت الرجل المشهور؟ يوجد في بيت الرجل المشهور أصنام كثيرة جدا. أصنام كثيرة جدا. অথবা ماذا يوجد في البيت؟ ماذا يوجد في البيت? ঘরে কি ছিল, কি ঘরে কি পাওয়া গিয়েছিল? এটা বলতে পারেন, এটা কেটে যেতে পারেন। ماذا يوجد في البيت? ঠিক আছে। كم كان عدد الأسنام في البيت؟ كم كان عدد الأسنام في البيت মানে কি, বাসায় ঘরের মধ্যে কতগুলো মূর্তি ছিল? أصنام كثيرة في جدا. هذا البيت أسنام كثيرة جدا. ঘরের মধ্যে অনেক অনেক কি ছিল, মূর্তি ছিল, হিসাব ছাড়া, হিসাব নাই। كم كان عدد الأسنام في البيت؟ كان يوجد في البيت أصنام كثيرة جدا. ما شاء الله. ماذا كان الناس يعملون للأسنام؟ ماذا كان الناس يعملون للأسنام? মানুষ এই মূর্তিগুলো দ্বারা কি করতো? يسجدون ويعبدون للأصنام. না, ইয়াবুদুনা আসনামা, সরাসরি এটা নিয়ে আমরা ইয়াবুদু নিয়ে আমরা কি প্র্যাকটিস করব, ওই যে আসতে শেষে আবাদা এবং সাদা পার্থক্য আছে, বুঝছেন? তাহলে ইয়াবুদুনা লি হবে না, ইয়াবুদুনা আসনামা হবে, ইয়াবুদুনা আসনামা। আর ইয়াসজুদুনা লিল আসনাম হবে। কানা الناس يعبدون الأصنام ويسجدون لهم. كان الناس يعبدون الأصنام ويسجدون لهم. अच्छा, هل كان آذر أيضا يعبد الأصنام؟ نعم. نعم، كان آذر أيضا يعبد الأصنام مع الناس أمام الأصنام. তাহলে দেখেন, আপনি যে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা প্রশ্নের উত্তর পারছেন। কেন পারছেন? আপনি নোটসটা ভালো করে পড়ছেন, নোটসটা নিজের মতো করে আপনি পড়ছেন। এখন 2 নম্বর কাজ ছিল আমাদের যে এই ঘটনাটা আমি নিজের মতো করে বলবো, যে অনেক আগে এক গ্রামে এক প্রসিদ্ধ লোক ছিল, তার নাম ছিল আজার। সে মূর্তি বিক্রি করত, এবং ওই গ্রামের মধ্যে একটা বড় ঘর ছিল, ওই ঘরের মধ্যে অনেক মূর্তি ছিল, এবং মানুষরা সেখানে গিয়ে গিয়ে মূর্তিগুলো পূজা করত। আজারও গিয়ে কি করতো, মূর্তি পূজা করত এবং মূর্তির ইবাদত বন্দি করত। এই কথাটা কি আপনি নিজের মতো করে বলতে পারবেন, এমন কেউ আছেন? أنا يا আছেন কেউ? أستاذ. আপনি ছাড়া আর কেউ আছেন? কে? মানে কিতাবের মতো হতে হবে এরকম না, মানে কিতাবের মতো হওয়া প্রয়োজন নেই। বলেন যে আলআন আনা আনা আহকি লাকুম কিসসাতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম في قرية في قرية بيت وفي هذه البيت أصنام كثيرة
وفي هذا القرية رجل مشهور اسمه آذر وهو يبيع الأصنام والناس يذهبون إلى هذا البيت ويسجدون الأصنام ويسجدون للأصنام ويعبدونها وكان آذر أيضا يعبد الأصنام আমি মনের মতো করে কি করলাম এটাকে উপস্থাপন করলাম হুবহু কিতাবের মতো হয় নাই কথা বুঝে আসছে সেম করা যায় হ্যাঁ সেম করা যায় হ্যাঁ সেম সেম করা গেলে এটা মুখস্থ হয়ে গেল এটা মন থেকে হইল না বুঝতে পারছেন তো মন থেকে হইলে এটা কি জি হবে এটা মনে বেশি থাকবে এটা আপনি উপস্থাপন করতে পারবেন আপনার ছোট ভাই আছে ওকে ভাই আজকে আমি তোমাকে একটা ঘটনা বলবো আল আন উরিদু আন আহকি লাকা কিসসাতান রাইআতান উরিদু আন আহকি লাকা কিসসাতান রাইআতান আমি ভাই আজকে তোমাকে সুন্দর একটা ঘটনা বলতে চাই ওয়াহাদা ওয়া ইসমু হাদাল কিসসাতি কিসসাতু ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘটনার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা এটা বলে আপনি ঘটনা শুরু করলেন আচ্ছা ঠিক আছে আমরা ইনশাল্লাহ আপনার থেকে শুধু শুনতে চাচ্ছি আপনি বলেন দেখি ইনশাল্লাহ বলেন হ্যাঁ আহমদ হাসান আপনি বলেন ইনশাল্লাহ জি দেখি না দেখে দেখে না মুখস্থ أريد أن أتذكر لا تستطيع স্যার আমি একটু চেষ্টা করে দেখবো হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই কেন নয় চেষ্টা করলে তো কোনো ভুল নাই মানে দোষ নাই জি ইনশাআল্লাহ نحن أقدم لكم عن قصة رائية اسم هذه القصة باعي الأصنام মাশাআল্লাহ জি বলেন সমস্যা নেই জি كان رجل مشهور في القرية قبل أيام نعم كثيرة جدا نعم نعم اسم هذا الرجل آزر نعم وآزر الأصنام ويبيع الأصنام في قرية ويعبد يعبد الرجال قريته ويعبد ناس قريته القرية أهالي القرية يعبد أهالي القرية গ্রামবাসীরা يعبد الأصنام হ্যাঁ তারপরে সুন্দর হয়েছে তারপরে وكان آزر أيضا يعبد الأصنام ما شاء الله ما شاء الله চমৎকার হয়েছে তাই প্রথম বাক্যটা বলছেন আনা উকাদ্দিমু আন কিসসাতিন আন হবে না আনা উকাদ্দিমু কিসসাতান আমি একটি ঘটনা বলতে চাই আনা উকাদ্দিমু কিসসাতান হাওলা কিসসাতি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ঘটনার বিষয়ে একটি ঘটনা বলতে চাই আন হলে ওস্তাদ কিসসাতিন হবে না আন উকাদ্দিমু লাকুম না না আন হবে না আন শব্দটা হবে না উকাদ্দিমুর সরাসরি মাফুল হয় উকাদ্দিমু কিসসাতান আমি একটি ঘটনা উপস্থাপন করতে চাই উকাদ্দিমু কিসসাতান ঠিক আছে শুকরান আচ্ছা জাযাকুমুল্লাহ এরপর আমরা আসি আমরা বলছিলাম যে কিছু কিছু শব্দ নিয়ে আমরা এরপরে কি করব এই তারকিব করব তো এই ইবারতের মধ্যে কিছু তারকিব আছে যেগুলো জটিল মনে হয় এগুলো আমরা এখানে জমা করছি দেখেন আরিবু আল জুমালা তালিয়া নিচের জুমলাগুলোকে নিচের বাক্যগুলোকে তারকিব করো তারকিব করি আমি দেখেন ক্বাবলা আইয়ামিন কাসীরাতিন জিদ্দান কানা ফি ক্বরিয়াতিন রাজুলুন মাশহুরুন জিদ্দান আমরা এর তারকিব করব ক্বাবলা মুজাফ নাকি ক্বাবলা কি মুজাফ ঠিক আছে না মুজাফ এলে কোনটা এইটা আইয়ামিন কাসীরাতিন এটা মুজাফ এলাই অনেক দিন আগে তাহলে আইয়ামিন মুজাফ ইলাই হইছে কার ক্বাবলার মুজাফ ইলাই আর এই কাসীরাতুনটা কি হইছে আইয়ামিনের সিফত হইছে আইয়ামিন জের হইছে কেন মুজাফ ইলাই হওয়ার কারণে কাসীরাতুন জের হইছে কেন সিফত হওয়ার কারণে আইয়ামিন জের এবং কাসীরাতুন জের মৌসুফ সিফতের এরাব এক হয় তাহলে আইয়ামিন মৌসুফ কাসীরাতিন সিফত কথা বুঝেন নাই তো সরাসরি সিফত হবে না সরাসরি সিফত না হয় কি হবে কাসীরাতুন প্রথম কাসীরাতুন না মুআক্কাদ হবে কি হবে মুআক্কাদ আর দ্বিতীয় কাসীরাতুন তাকিদ হবে মুআক্কাদ তাকিদ তাকিদ কত প্রকার দুই প্রকার আমরা জানি তাকিদ কত প্রকার দুই প্রকার তাকিদ লফজি তাকিদ মানবী তাকিদ লফজি
তাকিদ মানবী। তাকিদ লফজি কাকে বলে? তাকিদ লফজি বলা হয় কোনো একটা শব্দকে তাকরার করাকে তাকিদ লফজি বলে। যে কোনো একটা শব্দ তাকরার করলেন, ইন্না ইন্না জাইদান কাইমুন, তো ইন্না ইন্না তাকিদ আসছে। তো দরাবা দরাবা জাইদুন, দরাবা দরাবাকে বাক্যকে দুবার নিয়ে আসছেন, দরাবা দরাবা জাইদুন। তাহলে দরাবা দরাবা জাইদুন এটা কি তাকিদ হবে কিনা? হবে। উস্তাদ ضرب ضرب 10 فضرب মিনিট ওয়েট করেন। হ্যাঁ, التوكيد তাহলে দরাবা দরাবা এটা কি হবে? তাকিদ হয়েছে, শব্দকে তাকরার করার আগে তাকিদ হয়েছে, এটাকে বলে তাকিদ লাফজি। আর তাকিদে মানবী কাকে বলে? তাকিদে মানবী বলা হয় নির্দিষ্ট কিছু শব্দ, নির্দিষ্ট কিছু শব্দ আছে, ওই শব্দগুলো পূর্বের শব্দ কি করে? তাকিদ করে। যেমন নাফসুন, আইনুন, কিলা, কিলতা, কুল্লুন, আজমাউ, আকতাউ, আবতাউ, জামিউন, এই শব্দগুলো কি করে? পূর্বের শব্দ তাকিদ করে। যেমন যেমন বললো যা আ জাইদুন নাফসুহু, তাহলে এটা কি যা আ জাইদুন নাফসুহু, এই জাইদুনটা মুআক্কাদ হয়েছে, নাফসুহুটা তাকিদ হয়েছে। এটা কি অর্থ করছে? যা আ জাইদুন নাফসুহু, জায়েদ নিজেই আসছে। তো জায়েদ যে নিজেই আসছে, এই অর্থটা করতে গেছে নাফসুহু নিয়ে আসছে। এটাকে ট্রাই করতে হবে জাইদুন মুআক্কাদ নাফসুহু তাকিদ। কথা বুঝে আসছে? তা তাকিদ দুই প্রকার, তাকিদুল লফজি, তাকিদে মানবী। তাকিদুল লফজি বলা হয় নির্দিষ্ট, তাকিদুল লফজি বলা হয় শব্দ তাকরারের মাধ্যমে যে তাকিদ হয়। একাধিক শব্দ নিয়ে আসলে যে তাকিদ হয় সেটাকে তাকিদুল লফজি বলা হয়। আর তাকিদে মানবী বলা হয় নাফসুন, আইনুন, কিলা, কিলতা, কুল্লুন, আজমু, আকতা, আবতা, জামিউন, এই শব্দগুলোর মাধ্যমে যে তাকিদ করা হয় সেইগুলোকে বলা হয় তাকিদে মানবী। কথাটা ক্লিয়ার? জি উস্তাদ। তাহলে কাসিরাতিন কাসিরাতিন এটা মুআক্কাদ তাকিদ হবে, মুআক্কাদ তাকিদ হয়ে আইয়ামুনের মুজাফিলে হবে। আইয়ামুনের কি হবে? কি হবে? ইয়ামিনের সিফাত হবে না উস্তাদ? হ্যাঁ, মুজাফিলাই। ও হ্যাঁ, সরি, হ্যাঁ, আইয়ামুনের সিফত হবে। সিফত হবে, মুজাফিলে মিলে কাবলার মুজাফিলে সিফত হবে। মুক্তি উল্টা পাল্টা আসছে, আইয়ামুনটা মৌসুফ আর এটা সিফত, মৌসুফ সিফত মিলে কাবলার মুজাফিলাই হবে। তাহলে আইয়ামিন দিন, দিনটা কেমন? অনেক অনেক দিন। তাহলে আইয়ামুনটা মৌসুফ, কাসিরাতিন কাসিরাতে মুআক্কাদ তাকিদ মিলে সিফত, মৌসুফ সিফত মিলে কাবলা মুজাফির মুজাফিলাই। ঠিক আছে? কাবলা মুজাফিলাই মিলে কি হবে? কে পারবে? কবলা মুজাফিলে মিলে কি হবে? আচ্ছা এটা বলেন, কবলা নসব কেন খবরে হয়েছে? মুকদ্দাম, খবরে মুকদ্দাম, না না, কবলা নসব কেন হয়েছে? জরব, জরফ, মফুলে ফি। মাফুল হবে এটা। নসব কেন হয়েছে? এটা জরফ হওয়ার কারণে এই পূর্বে, আগে, পরে, নিচে, উপরে এগুলো জরফ হয়। জরফটাই কি? মাফুলে বি, মাফুলে ফি। জরফটা কি? মাফুলে ফি। তো কবলাটা মাফুলে ফি হয়েছে এক কথায়। তাহলে কাবলা আইয়ামিন কাসিরাতিন কাসিরাতিন সব কিছু মিলে মুজাফিলাই মিলে মাফুলে ফি হবে এই কানা ফেলের। কার? কানা ফেলের। বুঝে আসছে? আর জিদ্দানটা কি হবে? জিদ্দানটা এটা আলাদা বাক্য হবে। কি কি আলাদা বাক্য হবে? যে জিদ্দান একটা ফেল মাত্র থাকবে, আজিদ্দু জিদ্দান, আ জিদ্দু আজিদ্দু জিদ্দান। আমি খুব চেষ্টা করলাম, আজিদ্দু জিদ্দান, এটা মফুলে মতলক হবে। জিদ্দানটা তরকিবে কি হয়? মফুলে মতলক হয়, মনে রাখবেন। জিদ্দান তরকিবে কি হয়? মফুলে মতলক হয়। আচ্ছা, তাহলে আজিদ্দু জিদ্দান, আজিদ্দু জিদ্দান এটা মানে বাক্যটা কি হবে? ভিন্ন বাক্য হবে। আজিদ্দু ফেল, যেমন আনা ফাইল, জিদ্দান মফুলে মতলক, ফেল ফাইল মফুলে মতলক বলে জুমলা ফেলিয়া। কথা বুঝেন নাই? জুমলা ফেলিয়া শেষ। আর এই কবলা আইয়ামিন কাসিরাতিন কাসিরাতিন না মফুলে ফি হবে কানার ফেলের। কানা ফেল নাকিস, ফি ক্বরিয়াতিন এটা হচ্ছে খবর মুকদ্দম কানার, রাজুলুন মাশহুরুন এটা কি কানার ইসম মুআখখার। কানা ইসিম, খবর, আর হচ্ছে কি এই মফুলে ফি মুকদ্দম মিলে জুমলা ফেলিয়া, খবরিয়া, জুমলা ফেলিয়া খবরিয়া। এই জিদ্দান এটাও কি আলাদা তরকিব হবে। আপনারা কি তরকিটা বুঝতে পারছেন? কোনো সন্দেহ আছে? বলেন তো, তরকিটা বুঝেন নাই? উস্তাদ ওই যে কানার বড় যে ফি করিয়াতি আছে ওটা কি হলো? ফি হরফে এটা জার হচ্ছে আর ফি হরফ জার ক্বরিয়াতুল মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক হবে এটা উজ্জ ইসমের সাথে।
যে কানা মাউজুদুন হবে, কানা মাউজুদুন, মাউজুদুন, ঠিক আছে। তাহলে মাউজুদুনের সাথে মুতাআল্লিক হয়ে কানার ইসিম হবে। কানা হ্যাঁ মাউজুদান, কানা মাউজুদ, কানার খবর হবে, খবর মুকদ্দম, কানা মাউজুদান ফিল ক্বরিয়াতি রাজুলুন মাশহুরুন ইসিম হবে। কানার খবর না, এই জন্য মাউজুদান নসব হবে। তাহলে ফি ক্বরিয়াতি না মুতাআল্লিক হবে, মাউজুদানের সাথে মুতাআল্লিক হয়ে কানার খবর হবে। আর কানা ইসিম হচ্ছে রাজুলুন মাশহুরুন। তাহলে কানা ইসিম এবং খবর মিলে, এদিকে মফুলে ফি মিলে জুমলে ফেলিয়া খবরিয়া। জি উস্তাদ। আরো কোনো প্রশ্ন আছে কারো? আর কেউ কোনো প্রশ্ন আছে, করবেন? জি না, জি না। আচ্ছা, ওস্তাদ যে এখন জিদ্দানটা আরেকটু বোঝায় দেন, হ্যাঁ, জিদ্দানটা জিদ্দানটা মাফলে মুতলাক তরকিব। হলো, এখানে হ্যাঁ, জিদ্দানটা অর্থটা মফুলে কিভাবে মতলক উঠলো? হলো। আজিদ্দ জিদ্দান্ত হলো, আজিদ্দু জিদ্দান। অর্থ ওটা আমি চেষ্টা করছি, খুব চেষ্টা করার মতো চেষ্টা করছি। আজিদ্দু চেষ্টা করি, জাদ্দা জিদ্দু চেষ্টা করা, আজিদ্দু জিদ্দান আমি খুব চেষ্টা করছি। এটা হচ্ছে আপনার শাব্দিক অর্থ। আজিদ্দু জিদ্দান আমি খুব চেষ্টা করছি। বুঝে আসছে? তাহলে আজিদ্দু ওখানে ফেল, যে জবর আনা মাফলে ফাইল। মুতলাক হয়েছে, ওখানে অর্থ কিভাবে উঠলো? ওখানের অর্থটা যে কাসিরাতিন কাসিরাতিন জিদ্দান, অর্থ হ্যাঁ, এখানে শুধু এখানে অর্থ হচ্ছে খুব, খুব বা অনেক। ক্বাবলা আইয়ামিন কাসিরাতিন কাসিরাতিন জিদান, অনেক অনেক আগে। তাহলে অনেক একটা হচ্ছে কাসিরার অর্থ, আর অনেক এইটা হচ্ছে জিদ্দানের অর্থ। যেমন আমি বললাম তুমি অনেক প্রসিদ্ধ, আংতা আংতা রজুলুন মাশহুরুন জিদ্দান। তাহলে এখানে জিদ্দানের অর্থ কি? আংতা রজুলুন মাশহুরুন জিদ্দান, তুমি অনেক প্রসিদ্ধ, অনেক অর্থ আছে জিদ্দানের অর্থ এখানে, হ্যাঁ, অনেক। এখানে আপনি এই আমি অনেক চেষ্টা করছি, চেষ্টা করার মতো এই অর্থ এখানে হবে না। তারকিবের জন্য আমি এখানে আপনাদেরকে বুঝাইলাম অর্থ করে, বাকি এই অর্থটা এখানে যে অর্থটা করছি এই অর্থটা কিন্তু এখানে হচ্ছে না। এখানে অর্থ হচ্ছে কি অনেক। আংতা রাজুলুন মাশহুরুন জিদ্দান, তুমি অনেক প্রসিদ্ধ ব্যক্তি, তুমি অনেক প্রসিদ্ধ ব্যক্তি। তা রাজুলুন জিদ্দান মানে কি অনেক। বুঝে আসছে? ওখানে কি জিদ্দানের মধ্যে কি আজিদ্দু এটা ফেল মাহাজ, এটা ফেলটা মাহাজুব থাকবে হ্যাঁ, আজিদ্দু এটা ফেলটা নাকি? মাজুব। হ্যাঁ, আজিদ্দু, এটা ফেলটা মাজুব রেখে তাকিব করতে হবে আপনাকে। উস্তাদ আজিদ্দু এটা কি মুজারের মুতাকাল্লিমের সিগা? জাদ্দা ইয়াজিদ্দু থেকে মুজারে মুতাকাল্লিম না। মানে জাদ্দা ইয়াজিদ্দু থেকে আজিদ্দু মুজারে মুতাকাল্লিম না। সবখানে কি মুতাকাল্লিমের সিগায় মাহাজুব থাকবে নাকি এমনি গায়েব হ্যাঁ, বা সব হাজব? জায়গায়। হ্যাঁ, সব জায়গায় আজিদ্দুর, সব জায়গায় জিদ্দানের আগে আজিদ্দুই মাজুব থাকবে। আরবরা জিদ্দানের আগে আজিদ্দু মাজুব মেনেই কি করে তারকিব করে। এভাবে আজ আইজন, আইজন আছেন আইজন, এই যে জি আইজন, জি। আইদন, এটাও কি একই তরকিব। এই আইজন তরকিব আবা কিভাবে আইজ, করা হয়? আজ আইজন, আবা আজা আইজ, একটা ফেল, আবা একটা ফেল মাজুব মানে আবা আইদন। আইজ। বুঝছেন? আদা ফেল যেমন হুয়া ফাইল, আইদনটা মফুল মতলব, সব সময় আজার, আদাই থাকবে। আজার অর্থ কি উস্তাদ? আজা মানে আবার আর কি। মানে এটা তারকিব, একটু মানে মুশকিলাত তারকিব আছে, একটা বই আছে উর্দু বই, ওখানে এরকম লেখা আছে, কি লেখা আছে? মুশকিলাত তারকিব। মানে এরকম আপনি আপনি যেটা বলছেন এরকমই, মানে মুশকিলাত আচ্ছা, তারকিব। মাশাল্লাহ। এখন বিষয় হলো তারকিবটা নিজের মতো করে আপনি করলেন, মুশকিল তারকিবে কি আছে এটা আমি দেখি নাই। বাকি কথা হচ্ছে যে এখানে আরো অনেক তারকিব হতে পারে, আজ ও আইজনের অনেক তারকিব আছে। আমরা যখন মিশরে মেহকামল পড়ছিলাম তখন অনেক বড় বড় তারকিব আমরা বানাইতাম। তো এগুলো এখন এখানে ফিট করলে হয়তো অনেক কঠিন হয়ে যাবে। মানে আজ ও আইজনকে মানে আগের সাথে মিলিয়ে বড় করে বাক্য বানিয়ে তারকিব করতাম। মানে এটা তারকিবটা হচ্ছে নিজের মাহারতের উপর ডিপেন্ড করে। কেউ অনেক কিছু মাহজুব মেনে, কেউ অনেক কিছু মাহজুব না মেনে, যেটা আছে বলতে সেটাকে তাকিবে ঢুকায় দেয়। কেউ অনেক কিছু মাহজুব মেনে বড় করে বাক্য তৈরি করে। এটা হচ্ছে বিষয়। আচ্ছা, যাক, আমরা যাচ্ছি না দিকে। তাহলে মোটামুটি ক্বাবলা আইয়ামিন কাসীরাতিন কাসীরাতিন
আওয়াজ আসতেছে না। উস্তাদ জি কিছু দেখা যাচ্ছে না। الأستاذ طلع من الفصل. তো মনে হয় বেরিয়ে গেছেন। আসতেছে না। শোনা যাচ্ছে না কিছু। এই নেট চলে গেছিল, নেট ওই চলে যাওয়ার কারণে আমার মোবাইলে নেট কানেক্ট করে ক্লাসে আসলাম। قبل أيام كثيرة كثيرة جدا كان في قرية رجل مشهور جدا। এটাকে আপনি কি করলেন, পরিবর্তন করে নিজের মতো করে একটা বাক্য বলেন দেখি। যে قبل أيام كثيرة كثيرة جدا كان في قريتنا مساجد كثيرة مساجد كثيرة। আমাদের অনেক অনেক আগে আমাদের গ্রামে অনেক মসজিদ ছিল। قبل أيام كثيرة كثيرة جدا كان في مدرستنا طلاب مجتهدون جدا। আমাদের মাদ্রাসায় অনেক আগে অনেক পরিশ্রমী ছাত্র ছিল, ঠিক আছে না? আমাদের মসজিদে অনেক মুসল্লি ছিল। قبل أيام كثيرة 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 جدا كان في مسجدنا مصلون كان في مسجدنا مصلون كثير مصلون جدا। আমাদের মসজিদে অনেক মুসল্লি ছিল। এরকম পরিবর্তন করে বাক্য বানানো। ওয়াকানা ইসমু হাদার রাজুলি আজার, ওই লোকটার নাম ছিল আজার। তাহলে ওই লোকটার নাম ছিল মোহাম্মদ। ওয়াকানা ইসমু হাদার রাজুলি মুহাম্মাদুন না মুহাম্মাদান, কোনটা হবে? মোহাম্মদ। মুহাম্মাদান, হ্যাঁ। وكان اسم هذا الرجل محمدا وكان اسم هذا الرجل إبراهيم وكان اسم هذا الرجل عبد الله وكان اسم هذا الرجل عبد الله। এভাবে পরিবর্তন করে কি করবেন, বানাবেন। وكان في بيتي وكان في هذا البيت أصنام كثيرة جدا। ওই ঘরে অনেক মূর্তি ছিল, ওই ঘরে অনেক কি ছিল, মূর্তি ছিল। তো ওই মসজিদে অনেক কি ছিল, কোরআন শরীফ ছিল। وكان في هذا المسجد مصاحف كثيرة অনেক মাসাহাফ ছিল। وكان في هذا المسجد مصاحف كثيرة। ওই মাদ্রাসায় অনেক কিতাব ছিল। وكان في هذه المدرسة كتب كثيرة كتب كثيرة। ওই গ্রামে অনেক কি ছিল, চুর ছিল, চুর। ওই গ্রামে অনেক চুর ছিল। আরবি কি হবে বলুন তো? نصوص. وكان لصوص، في هذا ما شاء الله ما شاء الله. وكان في هذه القرية لصوص كثيرة جدا وكان في هذه القرية لصوص كثيرة جدا। তাহলে ওই শহরে কি ছিল বলুন তো? نصوص كثيرة. আর কি হতে পারে? কুত্তা তরিক, ডাকাত কি ছিল, ওই শহরে ডাকাত ছিল। ওয়াকানা ফি তিলকাল মুদুনি ডাকাত। কুত্তা তরিক মানে কি, ডাকাত। ওয়াকানা ফি তিলকাল মুদুনি কুত্তা তরিকি জিদ্দান। ওই শহরে অনেক কি ছিল, ডাকাত ছিল।
কথাগুলো বুঝতে পারছেন আপনারা? জি আচ্ছা, জি তাহলিলুল কালিমাত ও তাকবিনুল জুমাল, সর্বশেষ কাজ আমাদের তাহবিলুল কালিমাত, শব্দ বিশ্লেষণ ও তাকবিনুল জুমাল, এবং বাক্য গঠন। আমি চাচ্ছিলাম যে এই কাজটা আপনারা করে আসতে পারবেন কিনা দেখি তো। আমি তো ইতিপূর্বে অনেক বাক্য নিয়ে আলোচনা করছি, অনেক বাক্য বানায় দিছি, অনেক ব্যবহার করে দিছি। আপনারা সাজাদা ইয়াসজুদু লি, আবাদা ইয়াবুদু, এই দুইটা বাক্য দিয়ে, এই দুইটা শব্দ দিয়ে বাক্য বানাতে পারেন কিনা আমি দেখবো একটু ইনশাল্লাহ। আপনারা কি পারবেন ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। জুমলা সাজাদা বানাতে ইয়াসজুদু, না, প্রথম কাজ হচ্ছে, প্রথম তাহলিলুল কালিমা, প্রথম কাজ বিশ্লেষণ করবেন যে সাজাদা ইয়াসজুদু কিভাবে ব্যবহার হয়, বিশ্লেষণ করবেন। আমি বলে দিই একটু, সাজাদা ইয়াসজুদু এটা ব্যবহার হয়, আপনি যাকে পূজা করবেন, সেজদা করবেন, তার শুরুতে নাম দিয়ে ব্যবহার হয়। যেমন আমি মূর্তির পূজা করি, আনা আসজুদু লিল আসনাম, আমি আল্লাহর পূজা করি, আনা আসজুদু লিল্লাহি তাআলা। তা আপনি যাকে পূজা করতেছেন তার শুরুতে কি আসবে? লাম আসবে। এটা হচ্ছে বিশ্লেষণ। এরপরে আপনি কি করলেন? এই সাজাদা ইয়াসজুদু দিয়ে ৫টা বাক্য বানালেন। আমি মূর্তি পূজা করি না, আমি আল্লাহর পূজা করি। আমাদের মানুষ, গ্রামের মানুষরা মূর্তি পূজা করে। আমাদের বাংলাদেশের মানুষ, ও ও এ এ হিন্দুরা মূর্তি পূজা করে, আর মুসলমানরা মূর্তি পূজা করে না। এরকমভাবে ৫টা বাক্য বানাবেন। এরপরে আবাদা ইয়াবুদুনি, আবাদা ইয়াবুদুনি কি বিশ্লেষণ করবেন যে এটা ব্যবহারটা কেমন হয়। যে বন্দেগী করা, ইবাদত বন্দেগী করা, যাকে বন্দেগী করবেন তার শুরুতে লাম আসবে না, এখানে সরাসরি লাম আসবে না, এখানে কি আসবে? সরাসরি আসবে, মফুলটা সরাসরি আসবে যে আনা আবুদুল্লাহা, আনা আবুদুল্লাহা, আনা আবুদুল আসনামা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আনা লা আবুদুল আসনামা, আমি মূর্তি পূজা করি না। আহ, ওয়াল 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 ওয়া বাযুন নাস ইয়াবুদুল আসনামা। তাহলে এটার মধ্যে লাম আসতেছে, এটার মধ্যে লাম আসতেছে না, এটা হচ্ছে বিশ্লেষণ। এরপরে আপনি কি করলেন? বাক্য বানাবেন, প্রত্যেকটাতে বাক্য বানাবেন। আমি বলে দিলাম সহজের জন্য, আপনারা ইনশাআল্লাহ ঠিক কতটুকু পারেন। ঠিক আছে ইনশাআল্লাহ। আগামী ক্লাস থেকে নিয়মিত ইনশাআল্লাহ আমরা এই কিতাব থেকে দরস নেব, আল্লাহ যদি তৌফিক দান করেন। এবং প্রত্যেকটা নস আমরা এভাবে 5টা করে কি করব? বিশ্লেষণ করব। প্রথম হচ্ছে কি, আপনার এটাকে শুদ্ধ করে পড়া। 2 নম্বর হচ্ছে প্রত্যেকে এটা কি করবেন? নিচ থেকে মানে এটাকে আরবিটাকে বলবেন, নিচ থেকে এটা বাক্যটাকে বলবেন, নিচ থেকে ঘটনাকে বলবেন। 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর। আর 4 নম্বর কাজ হচ্ছে তারকিব। আর 5 নম্বর কাজ হচ্ছে কি করা? নিজের মতো করে বাক্যগুলো কি করা? গঠন করা। আর 6 নম্বর কাজ হচ্ছে শব্দ নিয়ে আলোচনা করা। এই 6টা কাজ আমরা প্রতিটি ক্লাসের মধ্যে করে আমরা এই ক্লাস থেকে ইনশাআল্লাহ যাব। আপনারা কি আমার সাথে প্রস্তুত আছেন? জি ইনশাআল্লাহ। নাআম ঠিক আছে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আর আমাকে আল্লাহ তাআলা বেশি করে মেহনত করার তৌফিক দান করুক আপনাদের পেছনে। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। السلام عليكم ورحمة الله. আল্লাহ শেষ।